অবশেষে অপেক্ষার অবসান। বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেই মাঠে নামছেন নেইমার জুনিয়র। এই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয়ের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার প্রথমে ব্যক্তিগতভাবে ট্রেনিং করবেন, এরপর দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে যোগ দেবেন এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তিনি উপলব্ধ থাকবেন। অর্থাৎ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে এবারই প্রথম দেখা যেতে পারে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। বিশ্বকাপ শুরুর আগেই কাফ ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সেই কারণে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ এবং হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ দুটোই মিস করেন তিনি। তবে ব্রাজিল তার অনুপস্থিতিতেও ভালো খেলেছে। মরক্কোর সঙ্গে ড্র করার পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সি এর শীর্ষে উঠে এসেছে সেলেসাও। তবুও নেইমারের প্রত্যাবর্তন দলের জন্য বাড়তি আত্মবিশ্বাস এনে দেবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এখন প্রশ্ন হলো, নেইমার কি শুরু থেকেই একাদশে থাকবেন নাকি বেঞ্চ থেকে নামবেন? আনচেলত্তি সেটি স্পষ্ট করেননি। তবে তিনি যেহেতু দীর্ঘদিন পর ফিরছেন, তাই ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে তাকে ব্যবহার করার সম্ভাবনাই বেশি। যদিও অনেক বিশেষজ্ঞের মতে যদি মেডিকেল টিম সবুজ সংকেত দেয়, তাহলে শুরু থেকেই তাকে খেলিয়ে নকআউট পর্বের আগে ম্যাচ ফিটনেস ফিরিয়ে আনতে চাইতে পারেন আনচেলত্তি। নেইমারের ফেরার সঙ্গে সঙ্গে ব্রাজিলের আক্রমণ ভাগ আরও শক্তিশালী হয়ে উঠবে। একদিকে থাকবে ভিনিসিয়াস জুনিয়রের গতি, অন্যদিকে মাথিউস কুনহার দুর্দান্ত ফর্ম, আর মাঝখানে নেইমারের সৃজনশীলতা। সব মিলিয়ে স্কটল্যান্ডের রক্ষণভাগের জন্য এটি হতে পারে সবচেয়ে বড় পরীক্ষা। তাই বলা যায়, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুধু ব্রাজিলের জন্য নয়, বরং পুরো বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে। কারণ দীর্ঘ ইনজুরির পর বিশ্বকাপ মঞ্চে নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে কোটি কোটি ফুটবল প্রেমী। আপনার কি মনে হয়, নেইমার কি ফিরেই গোল বা অ্যাসিস্ট দিয়ে ব্রাজিলকে জয় এনে দিতে পারবে, নাকি আনচেলত্তি তাকে ধীরে ধীরে ম্যাচে নামাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।